সন্ধে হলেই একটা টেনশন লেগেই থাকে যে পরিবারকে কি টিফিন দেব। তাই আমি আজকে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই হয়ে যাবে এমনই একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, জেস ভিডিওর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে খুব কম সময়ে রেসিপিটি হয়ে যায় আর খেতে কিন্তু খুবই ইয়াম্মি হয়। বাড়ির সবাই কিন্তু খেয়ে খুব খুশি হয়ে যাবে। তো চলুন কীভাবে বানাচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি নিয়েছি 4টে আলু, 4টে বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে ভালোভাবে পিল করে একটা গ্রেটার দিয়ে, গ্রেটারের ছোট গ্রেটারটা দিয়ে ভালোভাবে কিন্তু গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করার ভিডিওটা আমি আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আলু গ্রেট করতে মোটামুটি সবাই জানেন। তো আলুটাকে গ্রেট করে নিয়েছি, 3-4 বার ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এখন একটা স্ট্রেনারের উপর রেখে ভালোভাবে ছেঁকে নিয়েছি। হাত দিয়েও ছেঁকে নিতে পারেন। ভালোভাবে হাতের মধ্যে প্রেস করে যে আলুর মধ্যে যে এক্সেস জলটা আছে সেটা ছেঁকে নিতে পারেন। এখন আলুগুলোকে একটা বোলের মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2টো ডিম, দিলাম হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো, হাফ চামচের একটু কম দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি এখানে কম রাখছি কারণ আগে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব। দিয়ে দিলাম একটা বড় সাইজের মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব ধনেপাতা কুচি। সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে আলুর সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই পর্যন্ত ভিডিওতে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার সাথে থেকে যাওয়ার অনুরোধ করছি। আর কেউ স্কিপ করে দেখবেন না প্লিজ। আমার অনেক বন্ধুরা আছে যারা আমার ভিডিওগুলোকে দেখেছি স্কিপ করে দেখে। প্লিজ স্কিপ করে কেউ দেখবেন না, কারণ আমিও কারোর ভিডিও কিন্তু স্কিপ করে দেখে আসি না। তো চলুন, আমার এখানে বাইন্ডিংটা হয়ে গেছে, ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 4 চামচ মতো আমি এখানে ময়দা দেব। আমি এখানে 2 চামচ ময়দা দিয়েছি, অফ ক্যামেরা আরও 2 চামচ ময়দা আমি অ্যাড করেছি। ময়দাটা দিলাম, ভালোভাবে বাইন্ডিংটা হবে। ময়দার জায়গায় আপনারা বেসনও ব্যবহার করতে পারেন। ময়দাটা দিয়ে আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। এখানে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এইভাবে গোল গোল শেপ করে আলুর পুরটাকে ফ্রাইং প্যানের উপর দিয়ে দিলাম। দিয়ে আমি মিডিয়াম আঁচে বেশ কিছুটা সময় দিয়ে উলটপালট করে ভেজে নেব। আমি হাই আঁচে রাখবো না, কারণ উপরটা কালার আসবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। সেহেতু মিডিয়াম আঁচে কিন্তু পুরো রান্নাটা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার এক পিঠ কিন্তু হয়ে গেছে। আমি এবার উল্টিয়ে অপর পিঠটাও ভেজে নেব। এইভাবে বেশ কিছুটা সময় দিয়ে কিন্তু আলুর টিক্কিগুলোকে ভেজে নিতে হবে। এটা কিন্তু ডাল ভাত বা শুধু স্ন্যাক্স হিসাবে কিন্তু খাওয়া যায়। খেতে কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানাবেন, আশা রাখছি ভালো লাগবে। আর সাথে যদি ধনেপাতার চাটনি থাকে আরও তো দুর্দান্ত লাগবে। কিন্তু আমি এখানে টমেটো সস ব্যবহার করছি, আমি এখানে ধনেপাতার চাটনিটা নেই। তো আমার এখানে রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা এসছে। এইভাবে যে আরও আলুর পুরগুলো আছে আমি সবগুলোকে এইভাবেই ভেজে নেব। তো চলুন, দেখতেই পেলেন স্টেপ বাই স্টেপ কিন্তু আমি সব আলুগুলোকে ভেজে নিয়েছি। আমার রেডি হয়ে গেছে আলুর টিক্কি বা আলু ভাজা, যেটাই বলবেন। তো আমি এর কি নাম আমি জানি না, আপনাদের যদি কেউ জানা থাকে তো প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।